নামাজের পরে দোয়া কবুলের মুহূর্ত সময়, নামাজের পরে দোয়া কবুল হয়। প্রতিবারই সালাম ফিরে আসে এরা সুন্নত আমল যা করবা, আল্লাহু আকবার, ইস্তিগফার, তারপরে রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা, এই দোয়াটা করবে। তার সাথে এটা কইবা যে আল্লাহ আমাকে পুরুষী অমুসলিম মুশরিকদের হেদায়েত দিয়ে দেন। প্রতিদিন প্রত্যেক নামাজের পরে দোয়া করবো। ভাই তুই আর দেখেছি বস শুধু যাবা, প্রত্যেক নামাজের পরে দোয়া কবুল হয়। নিজের কল্যাণের দোয়া, আর উম্মতে মুসলিমার দোয়া, এদের দোয়া, আল্লাহ অমুসলিম মুশরিকদেরকে হেদায়েত দেন, আমাদের পুরুষদেরকে হেদায়েত দেন, ঈমান দেন। এই দোয়াটা করবে। কে কে করবে এই দোয়াটা? নাও, এই যে তারা একাধারে 24 ঘন্টা গান ইত্যাদি বাজাইতেছে, ওদের ধর্মের বানানো ধর্মের মতে ওরা করতেছে। ইসলামী শরিয়াতে ওদেরকে বাধাগ্রস্ত করার সুযোগ আর আমাদের জন্য নাই, দেশের প্রচলিত আইনেও নাই। বোঝানো যেতে পারে, দাওয়াত দেওয়া যেতে পারে, এটা শরিয়াতের হুকুম, কিন্তু কে ভাঙচুর করবা সুযোগ নাই, মারামারি করবা সুযোগ নাই। এদের দাওয়াত দেওয়া জরুরি, তার সাথে হিদায়াতের দোয়া করা জরুরি। এই জন্য প্রত্যেক নামাজের পরে দোয়া কবুলের মুহূর্তে বা অন্য যে কোনো সময় দোয়া করো, আল্লাহ আমাদের পুরুষী মুসলিমদেরকে হিদায়াত দেন, এই দোয়াটা অবশ্যই করবা। এটা পুরুষদের হক, তাদের কল্যাণ কামনা পুরুষদের কি হক, তাদের অধিকার। দুনিয়ার নিয়ে কিছু উপকার করা যেমন তাদের হক, বিপদ বললে যাওয়া, ক্ষতিগ্রস্তর সহযোগিতার চেষ্টা করা, ঠিক তেমনি তাদের জন্য দোয়া করা, এটাও কল্যাণ কামনা জুড়ে দে। এটা হক, এই হকটা আমরা আদায় করতেছি না। আমাদের অনেক ত্রুটির মধ্যে এটা একটা ত্রুটি। খালেদা ফাহাদের মাঝখানের দা, আগে এক সময় ছিল তারা নামাজ কালামের সময় এই তামসা করতো না, নামাজের সময় তারা বিরতি দেয় না, ধারাবাহিক চলছে। মানে শয়তান কি পরিমাণ উশৃঙ্খল হয়ে গেছে, মাইক ছিল না, শয়তান কি পরিমাণ উশৃঙ্খল হয়েছে এবং তাদের অনুসারী বানাইছে। আফসোস যে আমরা মুসলিমরা দাওয়াতের কাজটাকে পূর্ণতায় পৌঁছাইতে পারি নাই। দাওয়াত দেয় কে? যার ভিতরে ঈমান ও ইয়াকিন পূর্ণ আছে। আর যার নিজেরই নাই তো হে দাওয়াত দেব কি? যে নিজেই দুর্বল, ঈমান ইয়াকিন পূর্ণ নাই, সে অন্যকে ঈমান ইয়াকিনের কথা বলতে সাহস পায় না। তোমরা যাও, চোখটা দেহ দুধ দিয়া যাইবা হারাইবা জলদি। এখন যদি কেউ বয়ে বয়ে ঘুমাও তাহলে শাস্তি। বলার পরেও আল্লাহ পাক সবাইকে শাস্তি থেকে মুক্ত করেন। আমি আলহামদুলিল্লাহ এদের জন্য দোয়া করি, সফরেও দোয়া করছি, তওয়াফের মধ্যেও দোয়া করছি, এখনো করি। আমি মনে করি তাদের এটা হক পাওয়া না,
তাই তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দেন। বিভিন্ন পরিকল্পনার ভিতরে আসে, সবকিছু তো বাস্তবায়ন সম্ভব না। আল্লাহ যদি রাস্তা খুলে দিত তাহলে করতাম, তাতে তাদের দুনিয়া আখিরাতের কল্যাণ হয়। আল্লাহ রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইসলাম যে উদার ধর্ম, উদার দিন, তা কল্পনা করা যায় না। মানে এই অবস্থাও সহ্য করে নিতে হইতেছে, উদারতা অনেক বেশি, যা অন্য বিশ্বের অন্য কোনো প্রচলিত বানানো ধর্মের মধ্যে নাই, চিন্তাও করা যায় না, কল্পনাও করা যায় না। ইসলাম তো ইসলামিক। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম বলে রাতের বেলায় তাড়াতাড়ি ঘুমাও, সকালে ঘুমায়ও না। ইসলামের এই কাজটাও নিয়ে গেছে মুসলিমরা। কেলেগা বিভিন্ন মুসলিম রাষ্ট্রে দেখা তারা সকালে 10টার মধ্যে ঘুম, সারাদিন কাজকর্ম করছে ক্লান্ত, সন্ধ্যার মধ্যে খাইয়া দেয়া 1-2 ঘন্টার মধ্যে ঘুম, সারা রাত ঘুমাইতেছে, দেহের আরাম হইতেছে, ব্রেনটা ঠান্ডা হইতেছে, আবার ঘুরে উঠে কাজ। তাদের স্বাস্থ্য ভালো, কাজও হইতেছে, এভাবে বসে না বাবা, হাত ছাড়া। হ্যাঁ, আর আমাদের নিজেরা আমাদের সুন্নত, আমাদের তরিকা ছেড়ে দিছি। এখন আমরা রাত্রে 12টা-1টা পর্যন্ত ঘুমাই না। অধিক রাত্রে না ঘুমানো, গল্প গুজব করা, এটা হলো মুশরিকদের স্বভাব ছিল। নবী আকদাসের যুগে মুশরিকরা এই কাজগুলি করত। এই তো জুন নাই, মুশরিকরা এই কাজগুলি করত, গভীর রাত পর্যন্ত আড্ডা, মদ পান, নেশা পান, আজে বাজে কথাবার্তা, তাদের অভ্যাস ছিল, শিআর ছিল এইটা, বাহাদুরি, সব রাত্রেবেলায় মুশরিকরা এই কাজগুলি করত। এই জন্য হাদিসের মধ্যে বিভিন্ন বাব আসছে, সামার বিল লাইল, রাত্রেবেলায় কথাবার্তার ব্যাপারে আলোচনা আসছে। আমাদের জন্য সুন্নত তরিকা, নবীর তরিকা হইল রাত্রেবেলা কথাবার্তা, দুনিয়াবি গাল গল্প কইরা রাত জাগরণ না করা, নামাজের পরে আমল করে শুয়ে পড়া এবং শেষ রাতে ওঠার চেষ্টা করা। আফসোস, অমুসলিমরা শেষ রাতে উঠে নামাজ তো পড়ে না, কিন্তু উঠে আগে। আমরা এমন গাফিল, রাতভর গল্প গুজব করি দীর্ঘ সময়। স্বাভাবিক রাত্রে বেশি গল্প গুজব করলে ঘুম ধরে শেষে ফজর নামাজ হতে কষ্ট হবে। শয়তান এই বাহানায় ফজর নামাজ থেকে বঞ্চিত করতেছে, খাস করে মেয়েদের, মা বোনদের জাহান্নামে যাওয়ার অনেকগুলি প্রকাশ্য কারণ আছে, অনেকগুলি। তার মধ্যে একটা কারণ হলো ফজর নামাজে অলসতা, গাফলত। কারণ তার বানা করে দেরি করে হয়, উঠতে মনে চায় না, এই উঠি, দেরি আছে, কেবল আজান দিল, একটু পরে উঠি, এই অন্য এরকম করতে করতে 5 মিনিট বাকি আছে, অথবা বেড়া উঠে গেছে, আরে আইস চাইছিলাম তো পারলাম না, চাইছিলাম পারলাম না কোনো কথা না, এটা হলো তামসা। তেমন কোনো কাজও নাই। কোনো সংসারে এরকম থাকতে পারে যে কাজ আছে, রাত হয়ে যায় 1-1টা, সেগুলো দিনে করো, রাতে করার দরকারটা কি? কাজে এগুলি বাহানা, তা স্বাস্থ্য নষ্ট, গ্যাসের চাপ বেশি হয়, ব্রেনের চাপ হয়ে যায়, ব্রেন কমজোর হইতে থাকে, বোলা রোগ হয়। বোলা রোগ মানে মনে থাকে না,
আবুল কালাম ঘুমাইতেছে আরামসে, মুসলমান তো ঘুমাইতেছে। তো এইভাবেই তো ব্রেন কমজোর হয়ে যায়, স্বাস্থ্য নষ্ট হয়, হজম শক্তি কমে যায়, আর গ্যাস খুব বাড়াবাড়ে, খালি গ্যাসের ট্যাবলেট, ক্যাপসুল, ইসোনিক্স গ্রুপের কত রকম আধুনিক নাম, সার্জেল ফার্জেল যত যা আছে সব আমরা খাইতেছে। আচ্ছা, এগুলি তার দেহকে নষ্ট করতেছে, কিন্তু ওই অভ্যাস ছাড়বো না। আর খালি আবি যাবি খাইব, ভাজা পোড়া, মুড়ি, সিঙ্গারা, চানাচুর, ইটা সিটা, আবি যাবি গ্যাস যেগুলি বাড়া খালি এগুলি খাইব। কি মজার মজা, তার লগে কি সাজার সাজা, ইস পেট জ্বলে, মুখ জ্বলে, বমি আহে, ভাল লাগে না, খেলো সত্যি বাস করে। পুরুষদের কাজ হইল এই সমস্ত ওষুধ না দেওয়া, যে মর এমনি মর, অভ্যাস ছাড়বি না তো কি করবি। আর পানি খাইব না, পানি খুব কম খাইব। বাথরুম যাওয়া লাগে, তো বাথরুম বানাইছো কে? বাথরুম বানাইছে কি জন্য? দরকার পড়ে যাওয়ার লেগেই তো। তুমি তো শয়তানের ধোঁকা দিয়ে ধ্বংস করতেছে। এতে হয় কি, নামাজও করতে পারে না, ফজর তো যাই, অন্য অক্তও যায়, কি লেগে গ্যাসের চাপ বেশি থাকে, হুজু রাখতে পারে না, নানান সমস্যা। বুড়া হইলে যেগুলি হইতো, এখন জোয়ান হওয়ার আগেই ইগিলি হওয়া শুরু হয়েছে। পুরাতন আগের বুড়োরা ভালো আছে, নতুন জোয়ান দেখা, এসব কিছু সুন্নতের খেলাফ জিন্দগি হওয়ার কারণে। সুন্নত মোতাবেক জিন্দগি হইতো, এই তামসা আর এই পরিস্থিতি হইতো না। এখনো সুযোগ আছে। এজন্য আমি আমাকেও বলি, সবাইকে রাত জাগরণ না করা, রাত ঘুমানো। যার কোনো বিশেষ দায়িত্ব থাকে সেটা ভিন্ন কথা, রাত্রে ঘুমানো ঠিক মতো। অনেকে বলে ঘুম আসে না, তো কি করে মিললে মোবাইল দেখি। তো মোবাইল দেখলে ঘুম আসবে না ঘুম যাবে? ঘুম যাওয়ার কারণকে ঘুমের উছিলা মনে করে ধ্বংস দেয়। তো ঘুমায় না, এর লেগে মোবাইল দেখি। স্বামী স্ত্রীর ঝগড়া, বাস্তব কথা কইতেছি, নাম কম না। এই ঝগড়া মিটানের লেগে আমার দায়িত্ব আসলে গেছিলাম, এই কথা কথাই যায়। স্বামীর বুঝুক একটা, স্ত্রী বুঝুক একটা। স্ত্রী বুঝে গেলো, হ্যাঁ খালি মোবাইল দেয়, টিপা টিপি করে, হ্যাঁ হ্যাঁ কোন সময়, হ্যাঁ সময় আছে আমার, তুষি আমি তার কাছে যাই না, বা রাত্রে কাজ করি বেশিরভাগ, সেখানে মোবাইল টিপে দেয়। হ্যাঁ স্বামী কয়, আমি শুই বিষ না, হে নাই, আমার পরেশানি হয়, ভালো লাগে না, হ্যাঁ অপেক্ষা থাকি, হ্যাঁ মোবাইল দেখি। এই তো ওই দিন একজন জিগে এলাম, বাচ্চা কি ছেলে বিয়ে করছে না? তো জানি, আমি তো নাতি হাত করেছি না, অনেক বছর হয়েছে। কই গেছেন? বিদেশ গেছে, এক ছেলে, নাতি নাত করে নাই, খিল্লিগা নাই, বুঝে মোবাইল দেয়, এর লেগে নাই। এটা একটা গজব, আযাব, জাতিকে ধ্বংস করার বড় ওসিলা, বড় একদম স্পষ্ট। নুমায়া কারণে তওবা করি, আল্লাহ কাছে হেদায়েত চাই, তওবা করি, মোবাইল থেকে, রাত জাগরণ থেকে তওবা করি। ও ভাই মুসলমান, জীবনকে ঠিক করো, নবীর তরিকার আলোকে ঠিক করো, সাজাও রাত যেগুলো, ঘুম শেষ রাতে উঠো ফজর আগে। পুরা জিন্দগি বদলায়া যাবে, বরকত আল্লাহ পাক এর মধ্যে রাখছে। কেন খামাখা পরেশান হো, স্বাস্থ্য নষ্ট। সকালে ঘুম ছুটে না, কাম করা পাই না, সকালে শুয়ে আবার 10টা 11টা, তো কামের সময় তুমি ঘুমাইতেছো, কাম কোন সময় করবো? আর সকালে যে ঘুমায় থাকে, গ্যাস তো তার হইবই। হ্যাঁ, গ্যাস থেকে মুক্তি পাবো জীবনে। সকালে ঘুম
এর মধ্যে কি আছে? শুধু গ্যাস আছে। আর এই জন্যই তো সকালে ঘুমাইলে দিনের বেলা খেলে স্বপ্নে দেহে এই স্বপ্ন ওই স্বপ্ন গ্যাসের চাপে দেয়, আসলে কিছু না, জোরে খেয়ে যায়। আল্লাহ পাক আমাদের সহি বুঝদেন, হেদায়েত দেন, সহি বুঝদেন, হেদায়েত দেন, সহি বুঝদেন। গ্যাস মুক্ত করেন ওষুধের মাধ্যমে না, এহতিয়াতান পরহেজের মাধ্যমে। ব্যায়াম করা সকাল সন্ধ্যায় জরুরি, ব্যায়াম করলে গ্যাস কমে। আমাকে চিন্তা হলো কি, পেট ব্যথা করে শুয়ে থাকি, এর লেগে উঠি না। পেট ব্যথা করে গ্যাসে শুয়ে থাকলে কি গ্যাস বাড়বো না কমবো? আর উচ্চার দৌড় দাও, 10 মিনিট দৌড়ও দেওয়া, গ্যাস খেলে বেরিতে শুল থেকে। বাস্তব না বাস্তব? তাহলে গ্যাসটাকে আটকে যায়, ঘুম পড়তেছে, শুয়ে গেছে, পেট ব্যথা করে, এর লেগে উঠি না। আরে পেট ব্যথা করলে বেশি করে ওঠো, হাঁটো ধরো। আল্লাহ পাক হেদায়েত দেন, আমাদেরকে আল্লাহ পাক সহি বুঝ দিয়ে দেন। তো যাই হোক, প্রত্যেক নামাজের পরে অমুসলিম মুশরিকদের জন্য দোয়া করা, এরা আমাদের পড়োশী, যাদের হক, যাদের কল্যাণ কামনা করা, যে আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, ওদেরকেও হেদায়েত দেন, এই দোয়া করা চাই, এই দোয়া করা চাই। এই দোয়াকে কি করবো? কবে? মরার পরে তো? কবে? এখান থেকে আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। আল্লাহ, মানুষ যতই বেলাইনের হোক, তার জন্য হেদায়েতের দোয়া করলে আল্লাহ খুশি হয়। যার বান্দা মঙ্গল কামনা করতেছে, বান্দা আমার নাফরমানি করতেছে, আমি সহ্য করি, এই বেটা তার মঙ্গল কামনা করে, এই জন্য আল্লাহ তাআলা খুশি হন। তাহলে আমার লস নাই, আমার লাভ আছে। অন্যের হেদায়েতের দোয়া করার মধ্যে কি আছে? আমার লাভ আছে। আমার লাভের কম চাবেন কেন? এটা বাস্তব। অন্যের হেদায়েতের দোয়া করলে আল্লাহ পাক নিজের হেদায়েতের ফয়সালা করে দেন। অন্যের হেদায়েতের দোয়া করে, মঙ্গল কামনা করে, আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেন। দেখো, দিল মানুষের হাতে না, দিল কার হাতে? আল্লাহর হাতে। দিল মানুষের হাতে না, দিল আল্লাহর হাতে। আল্লাহ তাআলা সন্তানাদি মানুষকে দেয়, বাবার সন্তান হয়, ছেলে পেলে হয়, আল্লাহ দিয়েছেন সন্তান, কিন্তু তাদের দিল এটা আল্লাহর হাতে রাখছেন। সন্তান হলো আমানত, দেহ তো তার কাছে থাকে, দিল তার কাছে থাকে না, দিল থাকে আল্লাহর হাতে। এই জন্য আল্লাহকে দোয়া করে, আল্লাহ সন্তান দিছেন আমানত, কিন্তু প্রকৃতপক্ষে এটা আপনার নিয়ন্ত্রণে, আপনারই হাতে। তাই দয়া করে আপনি এদের দিলকে হকমুখী বানায় দেন, এদের দিলের ভিতরে হেদায়েত কবুলের যোগ্যতা পয়দা করে দেন, এদেরকে ভালো করে দেন, যাতে আমার জন্য চক্ষের শীতলতা হয়, উম্মতের জন্য কল্যাণকামী হয়, দায়ী হয়, নিজেকে জাহান্নাম থেকে বাঁচায়, নিজেকে জাহান্নাম থেকে বাঁচায়। এই দোয়া তাদের জন্য করা চাই, তাহলে আল্লাহ খুশি, প্রয়োজনে পড়া হবে। কোরআনে পাকে দোয়া বর্ণিত আছে, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, কত সুন্দর দোয়া। রব্বি আউজি'নি
أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضى وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين কতই না ভাগ্যবান যারা এই দোয়া করে, কতই না পোড়া কপাইলা যারা এই দোয়া থেকে বঞ্চিত। প্রত্যেক মাতা পিতার দোয়া করা দরকার। এই দোয়াগুলি, এই দোয়া করে যে আল্লাহ আমাদের সন্তানাদের যারা আছে তাদেরকে আমাদের জন্য দোয়াকারী বানিয়ে দিন, যারা তারা আমাদের মঙ্গল কামনা করে। আমি আজকে আছে কাল্লাই থাকবো না, তখন যাতে এরা আমাদের কল্যাণ কামনা করে, আমাদের জন্য দোয়া করে। আলহামদুলিল্লাহ, রব্বির হামহুমা আব্বা বার দোয়া সবসময় করি। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, তারপরে কি ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, একদম সবার দোয়ার মধ্যে আছে। হে আমাদের রব, আমারে মাফ করে দেন, আমার মাতা পিতাকে মাফ করে দেন এবং সমস্ত মুমিনদের মাফ করে দেন। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন হিসাব কায়েম হবে, কিয়ামতের দিন, সেদিন যাতে আমি মাগফিরাতের আওতায় পড়ি। নিজের মাতা পিতার দোয়াও আছে, আপনজনের দোয়াও আছে, সবই এর মধ্যে আছে। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া। তাওয়াফের মধ্যে এই দোয়া অনেক করছি, অনেক। নামাজের মধ্যেও যখন দোয়ায় মাসুরা পড়া হয়, এটাও দোয়ায় মাসুরা। আমার আব্বার দেখছি উনি সবসময় এই দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহ আমিও পড়ি। এর দ্বারা ডবল ফায়দা, দোয়া মাসুরা পড়া হইল, মাগফিরাত কামনা হইল, বাপ মার মঙ্গল কামনা করা হইল, আল্লাহ তাআলাও খুশি। এই জন্য এটা আমলে আনা চাই। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের জন্য, মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন ওসিলা রাখছেন, বিভিন্ন কাজ, বিভিন্ন বাহানা, ছোটখাটো অনেক কাজ আছে যে এই কাজগুলো নাজাতের ওসিলা, মুক্তির ওসিলা। নামাজের পড়ে বসা আমলে, এমনিতে বসে থাকা কিছুক্ষণ, নাজাতের ওসিলা, মাগফিরাতের ওসিলা। ঠিক তেমনি আল্লাহ আল্লাহ আজানের পরে দোয়া, জবাব দেওয়া, দোয়া করা, নাজাতের ওসিলা, ওসিলা। এরকম ভাবে আরেক ভাইয়ের কল্যাণ কামনা করা, নাজাতের ওসিলা। পুরুষের কল্যাণ কামনা করা, নাজাতের ওসিলা। একদম দান সদকা করা, নাজাতের ওসিলা। অনেক বেশি পরিমাণে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, বিপদ থেকে রক্ষা করেন। দান সদকা যা বেশি হয়, এটা বহুত বড় পুঁজি। এই ক্ষেত্রে শয়তান আমাদের খুব ধোঁকা দেয়, খুব ধোঁকা দেয়, খুব ধোঁকা দেয়। বখিলি, কৃপণতা খুব হয়। আমি যে সফরে ছিলাম, জিলহজ মাস আসছে, যে কাজগুলি করণীয় তার মধ্যে একটা হলো দান করা। প্রতিদিন আমি দান করছি। মক্কার জমিনে, কারণ নেক আমলের মধ্যে এটা অন্যতম আমল। ওই দিনগুলি অন্যতম দিন, সারা মাস, সারা বছরের মধ্যে সবচেয়ে উত্তম দিন। এই দিনগুলির মধ্যে নেক আমল করতে হয়। এরকম ভাবে খুঁজে খুঁজে, তালাশ করে করে নাজাতের ওসিলাগুলি সামনে আনতে হয়। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দেন, সহিহ বুঝ দেন, হেদায়েত দেন, সহিহ বুঝ দিয়ে দেন। একজন মানুষ যদি আমল করতে নাও পারে,
ভুলের মধ্যে থাকে নানান রকম, সে যদি দোয়া এবং কান্নাকাটি বেশি করে, আল্লাহ পাক এমন আসবাব তৈরি করে দিবেন, তার হেদায়েতও হবে, সে নিরাপদে পার হয়ে যাবে, ঈমান নিয়ে যাইতেও পারবে। যে কান্নাকাটি করে যদি দোয়া করতে থাকে, যদি এলাকাতের বড় ওসিলা এটা, দোয়া কান্নাকাটি, দোয়া কান্নাকাটি, দোয়া কান্নাকাটি, চুপচাপ নীরবে, কেউ না দেখলেও আল্লাহ দেখেন। আমাদের তো প্রতিদিন রুটিন বানানো দরকার যে আমরা 100 গেলে কান্দুম, শোয়ার আগে হোক, যার যার সুবিধা মতো 10-15 মিনিট খালি কান্দাকাটি করুন, খালি চোখে পানি ফালামো, আল্লাহর কাছে কান্দুম, রুটিন বানানো দরকার। বর্তমানে এইটা সবচেয়ে বেশি অভাব, দোয়া কান্নাকাটি নেই। আনুষ্ঠানিক দোয়া আছে, রব্বানা সবাই মিলে মুখ করে দেন, কিন্তু কান্নাকাটি নেই। যত বড় বড় মাজমা, ওয়াজ মাহফিল হোক, এই হোক, আনুষ্ঠানিক দোয়া হয়, গজলের স্রোতে শের আবৃত্তি ইত্যাদি দিয়া আল্লাহ আল্লাহ রাব্বানা মাফ করে দেন সব গুনাহ, কত কিছু কত কত আবৃত্তি করে, কিন্তু চোখের পানি নাই, কান্নাকাটি নাই। বেশি দরকার ছিল এটা। তো অন্যরা কি করে সেটা বিষয় না, আমরা যাতে এই কাজটা করি, নিয়মিত রুটিন বানাই যে আমি প্রতিদিন আল্লাহর কাছে কান্নাকাটি করবো নীরবে, আল্লাহ দেখবেন আর আমি দেখব, কেউ জানুক না জানুক দরকার না, আমার আল্লাহ জানা দরকার। এখন থেকে এই অভ্যাস করি যে আমি নীরবে কিছু সময় কান্দি, মাঝরাতে হোক শেষ রাতে হোক, যখন আমার সুযোগ পাই করি, নামাজের পরে হোক আগে হোক, এক সময় আমি বানাই নিই। পারবো ইনশাআল্লাহ? কে কে পারবো? আল্লাহ পাক আমাকেও তৌফিক দেন, সবাইকে তৌফিক দেন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। চার কুল বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া